মাহতারাম আজিরানে কেরাম, আমরা যদিও আমাদের পীর ও মুর্শিদের মহব্বতে আবার এই মাহফিলের শিরোনাম দিয়েছি শামসুল উলামা আল্লামা সাহেব গিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব। কেন দিলাম? যে সাহেব গিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আমরা এখানে যা নেক আমল করব, আমরা কি এর সওয়াব রেসানি শুধু সাহেব কিবলার উদ্দেশ্যে করব, না আমাদের মুর্দেগানগণকেও আমরা শামিল রাখবো? মুর্দেগানকেও শামিল রাখবো। তো সাহেব কিবলাকে শিরোনাম করলাম কেন? আমার বাপদাদার নাম কেন দিলাম না? মাহতারাম আজিরানে কেরাম, খুব সংক্ষেপে আমি বলতে চাই, এই যে আমরা দুনিয়াবি উদাহরণ উদাহরণ দেওয়াটা ঠিক হচ্ছে না। আমরা এই যে পৃথিম পাশা এই ইউনিয়নের আমরা মানুষ, দুনিয়াবি বিভিন্ন প্রয়োজনে, প্রশাসনিক বিভিন্ন কাজে আমরা কি করে থাকি, যে আমরা কোনো মুশকিলের মধ্যে পড়লে আমাদের এলাকার গুরুত্বপূর্ণ মানুষ যারা, তাদেরকে আমরা উসিলা নেই কি নেই না? যেমন আমাদের পৃথিম পাশার এই কুলাউড়া উপজেলার বারবার নির্বাচিত সাবেক এমপি সাহেব আলী আব্বাস সাহেব, নও আলী আব্বাস খান সাহেব, আমরা কোনো এই মুশকিলে পড়লে, প্রশাসনিক কোনো প্রয়োজনে পড়লে আমরা এমপি সাহেবের উসিলা নেই কি নেই না? তখন আমাদের কি হয়, যে আমাদের দুনিয়াবি এই সমস্যা এমপি সাহেবের উসিলায় সমাধান হয় কি না? হয়। তো মুশকিলে আপনি পড়লেন না, এমপি সাহেব পড়েছিলেন? আপনি আমরা পড়েছি, আর উসিলা নিয়েছি কার? এমপি সাহেবের উসিলা নিয়েছি দুনিয়াবি বিষয় সমাধানের জন্য। আপনি এই সমাজের দায়িত্বশীল যারা, তাদের উসিলা নিয়ে আপনি মুক্তি পান, ঠিক কিনা? আমরা ঠিক তেমনি আমরা আমাদের মুর্দেগান যারা রয়েছেন, আমাদের বাপদাদা যারা কবরের বাসিন্দা, আমরা তাদের মুক্তির জন্য, তাদের উদ্দেশ্যে সওয়াব রেসানির জন্য আমরা এই যুগের, এই জামানার, এই যুগ শ্রেষ্ঠ ওলিয়ে কামিল সাহেব গিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির উসিলা আমরা নিয়ে থাকি, যে তার উসিলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের জিন্দা মুর্দা সবাইকে যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দেন। মাহতারাম আজিরানে কেরাম, যদি দুনিয়াবি হাইসিয়তে, দুনিয়াবি প্রয়োজনে আপনি একজন মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেবের উসিলা নেওয়া আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি আখেরাতের কোনো বিষয়ে আপনি অবশ্যই আল্লাহওয়ালা মানুষের উসিলা নিতে হবে, ঠিক কিনা? আর তাদের উসিলায় আপনি, আমি এবং আমাদের মুর্দেগান সবাই লাভবান হয়ে থাকেন। সুতরাং এখানে যদিও সাহেব গিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবকে শিরোনাম করা হয়েছে, সাহেব গিলার উসিলায় আমাদের এলাকার, এই অত্র এলাকার এবং আমরা উপস্থিত যারা রয়েছে, আমাদের সকলের মুর্দেগান গোলা এই ইসালে সওয়াবের মধ্যে শামিল আছেন কিনা? তাহলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে এরকম আর কোনো প্রশ্ন এসে আমাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। তাছাড়া আমাদের পীর ও মুর্শিদের উসিলা নেওয়া বা এই সিলসিলার, এই মসলকের উসিলা না নিলে আমাদের কিন্তু হবে না। আমরা ইসালে সব করতেই হবে। তবে আমি বলতে চাই, আমরা যদি কেউ সাহেব গিলার ইসালে সব যদি আমরা নাও করি, তাহলে অটোমেটিক সাহেব গিলার ইসালে সব চলতেই আছে। এই মসলকের যারা রয়েছেন, তারা দিনের জন্য এমন কাজ করে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত তাদের ইসালে সওয়াব হবে। যেমন উদাহরণস্বরূপ খুব সংক্ষেপে বলি, যে এই মসলকের আমাদের পীর ও মুর্শিদ সাহেব গিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ হচ্ছেন হযরত শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি। শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ হাফেজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি। হাফেজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ হচ্ছেন কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি। কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ হচ্ছেন সৈয়দ আহমদ সৈয়দ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ আহমদ সৈয়দ বেরলভী রহমতুল্লাহ আলাইহির একটি ইসালে সওয়াবের কথা বলতেছি, যা আমরা কেউ মুখ দিয়ে ইসালে সওয়াব করতে হবে না, কোনো অনুষ্ঠান করে করতে হবে না। এই মসলকের শিরোতাজ
সৈয়দ আহমদ সৈয়দ বেরলভী রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। যেমন আপনারা এখনো মুরব্বী যারা রয়েছেন তারা জানেন, বা এখনো যদি আপনি আপনার বাড়ির দলিল গিয়ে বাহির করেন তাহলে দেখবেন আপনার দাদার নামে দলিল, আপনার দাদার নামের শুরুতে শ্রী লেখা রয়েছে। শ্রী লেখায় মুসলমানের নামের প্রথমে শ্রী লেখা। যারা বর্তমান সময়ে হিন্দু সমাজের যারা, তারা তাদের নামের প্রথমে কি লেখেন? শ্রী লেখেন। ইতিপূর্বে মুসলমানেরা তাদের নামের প্রথমে শ্রী লিখত। এটা শ্রী লেখার প্রথা ছিল। হযরত সৈয়দ আহমদ সৈয়দ বেরলভী রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে একজন মুসলমানের নামের প্রথমে হিন্দুদের সংস্কৃতি থাকতে পারে না, তাহলে এই স্ত্রীকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? তিনি ইস্তেহাদ করলেন, আমরা পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের পরিচয় হবে আমাদের প্রিয় নবীর মাধ্যমে। সুতরাং আজ থেকে আমরা শ্রী কেটে আমরা আমাদের নামের প্রথমে মুহাম্মদ লিখব। এমন আন্দোলন গড়ে তুললেন। সেই আন্দোলনের ফলশ্রুতিতে আজ শতভাগ মানুষ মুসলমানদের নামের প্রথমে মুহাম্মদ যুক্ত করা হয়েছে, ঠিক কিনা? তাহলে মুহাম্মদ আমাদের পেয়ারা নবীর নাম, কেন এই নাম মুহাম্মদ প্রথমে রাখা হয়েছে? বরকতান আল্লাহর হাবিবের নাম মুবারক আমাদের প্রত্যেকের নামের শুরুতে আছে, আছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাম্মু বিইসমি, তোমরা আমার নামে তোমরা নাম রাখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমাদের প্রত্যেকের নামের শুরুতে আছে বরকতান। আর এটা কে শুরু করেছেন? হযরত সৈয়দ আহমদ সৈয়দ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। এখন আমরা কেউ কি কোনোদিন সৈয়দ আহমদ সৈয়দ বেরলভী রহমতুল্লাহ আলাইহির শানে কোনো ইসালে সবের মাহফিলের আয়োজন করেছি? আমরা না, করি নাই। কিন্তু রে ভাই মুসলমান, জেনে রাখো, আমাদের প্রত্যেকের নামের প্রথমে যে মুহাম্মদ রাখা হয়েছে, বরকতান যে নাম রাখা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে, এর দরুন যদি আমরা সামান্য উপকার পেয়ে থাকি, অটোমেটিক সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির খেদমতে সব চলে যাবে, যাবে কি না? তাহলে পারবেন ইসালে সব বন্ধ করতে? সৈয়দ আহমদ সৈয়দ বেরলভীর ইসালে সব বন্ধ করতে পারবেন? পারবেন না, কিয়ামত পর্যন্ত চলবে। যদি ইসালে সবের বিরুদ্ধে আমি কেউ কোনো কথা বলি, ভাই নামের শুরুতে মোহাম্মদ কেটে দেন আর আজ থেকে শ্রী লিখে দেন, কারণ ইতিপূর্বে আপনার বাপদাদার নামের প্রথমে শ্রী লেখা ছিল। তাহলে দেখা যায় ইসালে সব বন্ধ করার কোনো সুযোগ নাই, কেউ তো শ্রী লিখবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের নাম বরকতান লেখা হয়। এর জন্য এই সিলসিলার ইসালে সওয়াবের মাহফিল আমরা অনুষ্ঠান করে না করলেও কিয়ামত পর্যন্ত অটোমেটিক চলতেই থাকবে। মাহতারাম হাজিরানে কেরাম, হযরত কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি, তার ইসালে সব চলবে। হযরত কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম কুরআনুল কারীম বুঝবার জন্য তিনি ফার্সিতে কুরআনুল কারীম অনুবাদ করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আর এর থেকেই পরবর্তীতে বাংলায় কুরআনুল কারীম অনুবাদিত হয়েছে। আর আমরা এখন সাধারণ মুসলমান যারা, সাধারণ শিক্ষায় শিক্ষিত যারা, অনেকেই কুরআনুল কারীমের বাংলা অনুবাদ পড়ে কিছু না কিছু উপকার লাভ করতেছে। যারা সামান্যতম উপকার লাভ করতেছে তাদের এই সব হযরত কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি নামায়ে আমলে পৌঁছিতে থাকবে, থাকবে কিনা? থাকবে। আসুন আমাদের পীর ও মুর্শিদ সাহেব গিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, আজকে সকলেই আমরা জানি, হয়তো আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না, যে আমাদের দেশে প্রচলিত হয়ে গিয়েছিল যে আমরা সূরা ফাতিহার শেষে ওয়ালা দাল্লিন পড়বো না, ওয়ালা যাল্লিন পড়বো। প্রায় যাল্লিন প্রচলিত হয়ে গিয়েছিল, কিন্তু সাহেব গিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি বুঝালেন যে কুরআনুল কারীমের একটি হরফ যদি ইচ্ছা করে কেউ পরিবর্তন করে তাহলে তার ঈমান চলে যাবে, আর যদি ভুল করে পড়ে গুনাহ হবে। ভুল করে পড়লে কি হবে? সওয়াবের পরিবর্তে কি হবে? গুনাহ হবে। সাহেব গিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির তিনি তার মিশনকে যখন জোরদার করলেন, আজ বর্তমানে গোটা দেশ, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান
কোনো জায়গায় আর আপনি ওয়ালা জাল্লিন শুনবেন না। শুনবেন? কিন্তু ইতিপূর্বে ছিল। আলহামদুলিল্লাহ, যারা এরকম শুরু করেছিলেন তারাও বুঝতে পেরেছেন, আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। আজকে আমরা ফুলতলি সাহেব কিবলার ইসালে সওয়াব করতেছি। আমরা ফুলতলি সাহেব কিবলার অনুসারী নয় এমন মুসলমান যে ওয়ালা দলিল শুদ্ধ করে পড়বে, সাথে সাথে আমাদের মুর্শিদ কিবলার ইসালে সওয়াব হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার ইসালে সওয়াব বন্ধ করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। আর কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত আজ ঘরে ঘরে আজকে কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত চলছে। আপনি, আমি, আমরা, আমাদের সন্তানাদিরা, আমরা যারাই কুরআনুল কারীম বিশুদ্ধ করে তিলাওয়াত করব, সাথে সাথে এই সওয়াব আমাদের পীর ও মুর্শিদের নামায়া আমলে গিয়ে পৌঁছে যাবে, ঠিক কি না? তাহলে ফুলতলি সাহেব কিবলার ইসালে সওয়াব কি বন্ধ করা যাবে না? এটা চলতেই থাকবে, হর হামেশাই চলতে থাকবে। মুহতারাম হাজিরানে কেরামেতে লাভ আমাদের। ফুলতলি সাহেব কিবলার তিনি জীবনে যা করে গিয়েছেন, আমরা কেহ যদি ফুলতলি সাহেব কিবলাকে স্মরণ নাও করি, আমাদের মুর্শিদ কিবলাকে আল্লাহ তাবারaka ওয়া তাআলা কবুল করে নিয়েছেন, তাকে ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দিয়েছেন, ঠিক কি না? কিন্তু লাভ হবে আমাদের। আমরা ইসালে সওয়াব যদি করি, এই যে ইতিপূর্বে বললাম যে আমরা সাহেব কিবলার নামকে শিরোনাম করেছি, সাহেব কিবলার উসিলায় যদি আমাদের এই মাহফিলটুকু কবুল হয়ে যায়, তাহলে আমরা সহ আমাদের এলাকার জিন্দা মুর্দা সবাই উপকৃত হব কি হব না? উপকৃত হব। আমাদের লাভ বেশি। আমাদের লাভের জন্য আমরা এটা করতে আমরা বাধ্য। মুহতারাম হাজিরানে কেরাম, সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি কয়েক মুর্দা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মুহতারাম হাজিরানে কেরাম, আপনি যদি সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহিকে রাজনৈতিকভাবে চিন্তা করেন, মাশাআল্লাহ, যে আপনার সাবজাদা অতি কিনারে আইছেন, বাজারের কিনারা আইছেন আপনারা, কিন্তু বারে দ্বারা আছেন ভিতরে কেউ দৌকা না। আপনার প্রধান অতিথি আইছেন, ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতরে 5-7-10 মিনিটের ভিতরে স্টেজে উঠে দেইবা। ও বাইরে যারা আছেন, আপনার ভলেন্টিয়ার ভাইয়েন যারা আছেন, আমি আপনার খেদমত কইতাম চাই, ওয়াজ মাহফিল কিন্তু আয়োজন করছেন, হলে যদি খালি ভলেন্টিয়ারই করার তা হয়তো হইলে হইব নি। বড় ভলেন্টিয়ার হইল মাহফিল হইয়া বোয়া, ঠিক কি না? আপনার মাঝে একটা নেতাগিরি ভাব হচ্ছে, সব লিডার, ঠিক না? সব লিডার দেখা যায় খালি পকেটে দিয়ে আতার আটরা, তাইলে মহফিল শুনতো গে আর এটা বুঝতো গে। আমাদের ভলেন্টিয়ার যারা আছে মাহফিলে, মাশাআল্লাহ, আমরা সৌভাগ্য এই পর্যায়ে আমাদের মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল, আঞ্জুমানে আল ইসলাম জেলা সভাপতি আল্লাহ হযরত মৌলানা শামসুল ইসলাম হুজুর সাহেব আমাদের মাঝে তাশরিফ এনেছেন। এই আমাদের প্রধান অতিথি আসার আগ পর্যন্ত হয়তো 10 মিনিট বা 12 মিনিট সময় পাবেন হুজুর, এর ভিতর পর্যন্ত হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবেন এবং সংক্ষিপ্ত আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।